আসসালামু আলাইকুম। জীবনের প্রতিটি বাঁকে আমরা কখনো হতাশ হই, কখনো থমকে দাঁড়াই, মনে হয় সব পথ বন্ধ হয়ে গিয়েছে। আপনি কি জানেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। অর্থাৎ আপনার জীবনে এই কঠিন সময়টি কোনো স্থায়ী গন্তব্য নয়, বরং এটি একটি সুন্দর আগামী দিনের প্রবেশদ্বার মাত্র। আমরা যখন একা কাঁদি, তখন মনে হয় কেউ আমাদের দেখছেন না, কিন্তু মনে রাখবেন, আপনি যখন সিজদায় গিয়ে চুপি চুপি আপনার কষ্টের কথা বলেন, তখন সেই কথাগুলো আরশের মালিক ঠিকই শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন কোনো দুঃখ, কষ্ট বা দুশ্চিন্তার সম্মুখীন হয়, এমনকি তার গায়ে যদি একটি কাঁটাও ফোরে, তার বিনিময়ে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। আপনার ধৈর্য কোনো বৃদ্ধাশ্রম নয়, এটি একটি জান্নাতের পুঁজি। অনেক সময় আমরা যা চাই তা পাই না বলে ভেঙে পড়ি, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ আমাদের জন্য যা পছন্দ করেছেন তা আমরা যা চাই তার চেয়েও বহু গুণ শ্রেষ্ঠ। হতে পারে আপনি একটি পাথর চেয়েছিলেন, কিন্তু আল্লাহ আপনার জন্য একটি হীরা নির্ধারণ করে রেখেছেন বলেই পাথরটি আপনার গা থেকে কেড়ে নিয়েছেন। কোরআনের সেই বিখ্যাত আয়াতটি মনে আছে? আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আপনি অতীতে কতটুকু ভুল করেছেন বা কতবার হেরে গিয়েছেন সেটা বড় কথা নয়। ইসলাম আমাদের শেখায় নিরাশ না হতে। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তা ক্ষমা করতে প্রস্তুত। আপনি যদি খাঁটি মনে তার দিকে ফিরে আসেন, মনে রাখবেন, পিছনের দরজা বন্ধ হয়ে গেলেও তওবার দরজা সব সময় খোলা থাকে। যদি আপনি খাঁটি মনে তার দিকে ফিরে আসেন, মনে রাখবেন, পিছনের দরজা বন্ধ হয়ে গেলেও তওবার দরজা সব সময় খোলা থাকে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আমাদের বর্তমান আনন্দ কেড়ে নেয়, অথচ পাখির দিকে তাকিয়ে দেখুন, তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেট নিয়ে ফিরে আসে। তারা তো আগামীর জন্য জমা করে রাখে না। আপনার রিজিক আকাশ থেকে নির্ধারিত। আপনি যদি আল্লাহর উপর যথাযথ ভরসা রাখেন, তবে তিনি আপনাকে এমন উৎস থেকে সাহায্য করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। ইসলাম কেবল একটি ইবাদত নয়, ইসলাম একটি জীবনাদর্শ। আপনি যখন কষ্টের মধ্যেও অন্যকে দেখে হাসেন, সেটিও একটি ইবাদত। মন খারাপ করে নিজেকে গুটিয়ে রাখবেন না। মনে রাখবেন, দুনিয়াটা মুমিনের জন্য পরীক্ষার ক্ষেত্র, আর এই পরীক্ষার উত্তীর্ণ হয় মূল মন্ত্র হলো সবর অর্থাৎ ধৈর্য এবং শুকর অর্থাৎ কৃতজ্ঞতা। যা নেই তার জন্য আফসোস করবেন না, যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলুন। দেখবেন মনের অন্ধকার দূর হয়ে প্রশান্তির আলো ছড়িয়ে পড়েছে। আপনার জীবনটি একটি উপহার। আল্লাহ আপনাকে ভালোবেসে সৃষ্টি করেছেন, তাই তিনি আপনাকে কখনো একা ছেড়ে দেবেন না। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, তার দিকে ফিরে আসুন। আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করে তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিন।